আলহামদুলিল্লাহ, ক্লান্তি দূর করার ঔষধ। কষ্ট, পরিশ্রম, ঘাম, রোদ, বাজার করতে গিয়ে, মার্কেট করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। বাসায় আসলেন, হাত মুখ ধুইলেন, ফ্যানের নিচে বসলেন, না হয় এসিটা ছাড়লেন, আপনার সব ক্লান্তি দূর হওয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে তিনটা বললাম। একটা হলো আলহামদুলিল্লাহ সর্বোত্তম প্রশংসার দোয়া। দুই, আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ ঔষধ। আলহামদুলিল্লাহ সকল কষ্ট, যন্ত্রণা সবকিছু দূর করার জন্য আল্লাহ পাক এক মহা নেয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ আমরা বলবো সবসময় ইনশাআল্লাহ। মাঝে মাঝে দরুদ পড়ব, বিশেষ করে জুমার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের দরুদের ফজিলত, গুরুত্ব বয়ান করেছেন। রাসূলের শাফাআত নসিব হবে, সম্মান বাড়বে, আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যাবে। কি কাজ করলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে কি কি পাওয়া যাবে বললাম? দরুদ পড়লে রাসূলের দরদ পাওয়া যাবে। দরদ মানে কি? মায়া, ভালোবাসা। দরুদ সাথে মিল আছে, দরদ। দরুদ পড়লে দরদ পাওয়া যাবে। কার দরদ? রাসূলের মহব্বত। কিয়ামতের দিন রাসূলের শাফাআত নসিব হবে, গুনাহ মাফ হবে, রহমত পাওয়া যাবে। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধারাবাহিক আলোচনায় হাসরের ময়দান, হাসরের মাঠ নিয়ে কথা বলতেছিলাম। আজকে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করে এসেছি। হাসরের সাথে মিজান আসবে, মিজানের সাথে ফুলসিরাত। মিজানের উপরে একদিন আলোচনা করেছিলাম। আল্লাহ পাক কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন, তোমরা ওজনের পাল্লাকে ন্যায় ইনসাফের সাথে প্রতিষ্ঠিত করো জীবনের সব জায়গায়। মহিলাদের জন্য আজকে একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ হাসরের উপর আলোচনা আল্লাহ তৌফিক দিলে আমরা আরেক জুমায় শেষ করব। আবেদন এসেছে যে অনেক দিন যাবৎ মহিলাদের উদ্দেশ্যে আলোচনা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় প্রায় 1,20,000-এর উপরে, বলা যেতে পারে প্রায় 1.5-2 লাখ সাহাবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার কাছে ইসলাম গ্রহণ করেছেন, তার কাছে কোরআন মাজিদ শিখেছেন, তার কাছে আমল শিখেছেন। এই যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ যাই বলি না কেন, নবীর জমানার রাসূলের সঙ্গে যারা ছিলেন সাহাবা, এদের ভিতরে 50%, আমরা বলি অর্ধেক মহিলা। আমাদের দেশেও আলহামদুলিল্লাহ 18 কোটির উপরে মানুষ, 9 কোটির মতো আমরা পুরুষ, এবং মহিলারা সামান্য একটু কম। বলা হয় 9 কোটি 30 লাখ হলো পুরুষ, মহিলারা হইল 8 কোটি 70 লাখ, এই হলো 18 কোটি। ইসলাম এই শান্তির ধর্ম আমাদের পর্যন্ত যাদের মাধ্যমে এসেছে, পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলহামদুলিল্লাহ।
পৃথিবীর যত কল্যাণ, যত বিজয়, যত অগ্রযাত্রা, পুরুষরা যদিও সেগুলোর অগ্রভাগে মানে সামনে ছিল, কিন্তু নারী জুগিয়েছে শক্তি, সাহস, প্রেরণা। আজকের খুতবার মূল বিষয়, যে জাতি তার নারী জাতিকে সম্মান করতে জানে না, সেই জাতি কখনো সভ্য জাতি হতে পারে না। একটা জাতির কতটা সভ্য অসভ্য এর নির্ণায়ক অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর বলা হয়, নীতি নির্ধারণী বিষয় বলা হয়, চিহ্ন বলা হয়, সেটা হলো যে জাতি তার নারী জাতিকে মর্যাদা দিতে পারে নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, পাশ্চাত্যের ধর্মহীন মানুষ, পাশে আছে আল্লাহর দেওয়া শান্তির ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই ইসলামের সুশীতল ছায়ায় আল্লাহ পাক আমাদেরকে স্থান দিয়েছেন। আরেকবার বলেনি আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম, এটা আমাদের সবচাইতে বড় পাওয়া। ইসলাম ছাড়া যারা অন্য কোন দিনের অনুসরণ করবে, আল্লাহ পাক কোরআন স্পষ্ট করে দিয়েছে, ফালাই ইকবাল, আল্লাহ তাদের কোনো কিছু গ্রহণ করবেন না। সেজন্য আমরা ওই কাজগুলো পছন্দ করি নাই, যেই কাজগুলো আমাদের অনেক ভাইয়েরা হিন্দু ধর্মাবলম্বীদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তাদের মন্দিরে গেছে, তাদের মূর্তির সামনে গিয়া হাত জোর করে দাঁড়াইছে, তাদের ওই বেঞ্চের মধ্যে বৈশা লাড্ডু খাইছে। এই হিন্দুদের পূজার সময় নারিকেল টারিকেল দিয়ে কি ধরনের লাড্ডু বানায়, আবার শুভেচ্ছা দিয়েছে। এই কাজগুলো যারা করেছে তারা ঠিক করে নাই। অবশ্যই হিন্দুরা বাংলাদেশের নাগরিক হিসাবে তারা সমান অধিকারের অধিকারী। এই দেশে তারা স্বাধীনভাবেই চলবে, নিরাপদে চলবে, এটা তাদের জন্মগত অধিকার। কেউ তাদের বাড়ি ঘর অথবা ইজ্জত সম্মান আব্রুর উপরে কখনোই হস্তক্ষেপ করতে পারবে না। এটা ইসলাম সমর্থন করে না, বাংলাদেশের আইনেও সমর্থন করে না। তারাও স্বাধীনভাবে ভোট দেবে যাকে খুশি থাকে, কিন্তু তাই বলে তাদের মন্দিরে গিয়ে তাদের মন পাওয়ার জন্য অর্ধেকটা হিন্দু সাজতে হবে, আমরা এটার তীব্র বিরোধিতা করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। কথা প্রসঙ্গে এই কথা আসলো কেন? হিন্দু ধর্মে নারীদেরকে সবচাইতে অতি সাধারণ হিসাবে মর্যাদা থেকে অনেক কম সম্মান দেওয়া হয়েছে। নারীরা তাদের পিতার সম্পদের কোনো ওয়ারিশই হয় না, যার কারণে হিন্দু ধর্মের নারীরা নিগৃহীত হয়। খ্রিস্ট ধর্মের নারীকে শয়তানের বাহন বলা হয়েছে। ইহুদি ধর্মেও নারীকে, মহিলাদেরকে খুব নিকৃষ্ট ভাষায় নিন্দা করা হয়েছে। একমাত্র ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে উচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মে মা হলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী। 4 বারের জায়গায় 3 বার মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে। মা বোনেরা আমার, আপনাদের আলোচনা
মনে রাখার জন্য আমি আবারও পিছনের কথা বলছি। আপনার স্বামী, আপনার সন্তান, বাড়িতে যারা পুরুষ রয়েছে, তারা যদি আপনাদেরকে যথাযথ মর্যাদা সম্মান না দিতে পারে, তারা এখনো ভালো মানুষ হতে পারে নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুন লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, সেরা মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে, তার পরিবার পরিজনের কাছে শ্রেষ্ঠ মানুষ, প্রিয় মানুষ। আল্লাহ রসুল বলেন, যেমন আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম মানুষ। বিবাহ নারী এবং পুরুষকে একত্রিত বসবাস করার, বিশ্বাস ও আমানত রক্ষা করে চলার, সুখ দুঃখ কষ্ট বন্টন করে নিয়ে একটি সুন্দর ঘর বানানোর সর্বোত্তম প্রক্রিয়া পদ্ধতি বিবাহ। মানুষের জীবনের জন্য একটি ছায়া, একটি নিরাপত্তা, নারীর জন্য, পুরুষের জন্য। বিবাহের প্রসঙ্গক্রমে বলতে হয়, বর্তমান সময়ের মোবাইলের যুগের নারী এবং পুরুষেরা, অর্থাৎ যুবক যুবতীরা, বিয়ে নামক বন্ধনকে তারা এখন অপছন্দ করা শুরু করেছে। অমুসলিম দেশে অথবা যারা ধর্ম চর্চা করে না, তারা বিয়ে শাদী করাটাকে ঝামেলা মনে করে, নাউজুবিল্লাহ। আর ইসলাম বিয়ে শাদী ছাড়া কোন নারী এবং পুরুষের দেখা সাক্ষাৎ করাকেও হারাম করে দিয়েছে, যার সঙ্গে বিয়ে শাদী বৈধ। আর যাদের সাথে বিয়ে শাদী অবৈধ, মানে যারা মাহরাম, আল্লাহ যাদের সঙ্গে বিবাহ হারাম করেছেন, এরকম 14 জন নারী 14 জন পুরুষ, পিতা পুত্র সন্তান যারা এরকম, এছাড়া বাহিরের সকল পুরুষের সঙ্গে দেখা করা, কথা বলা, হাসি তামাশা করা, অথবা তাদের সঙ্গে চলাফেরা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ইসলাম শান্তির ধর্ম, মা বোনেরা শুনবেন। শান্তি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী পরিবারের মাধ্যমেই প্রদান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। বিবাহ ছাড়া কোন সমাজ স্থিতিশীল, শান্তিপূর্ণ অথবা বংশধারা অব্যাহত রাখা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে শাদী করা আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহকে পরিহার করবে, পরিত্যাগ করবে, সে আমার উম্মতের মধ্যেই নেই, অর্থাৎ সে আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীর ক্ষেত্রে, মেয়ে পছন্দের ক্ষেত্রে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে বিয়ে শাদী করে, বিয়ে শাদী হয়, বিয়ে শাদী দেয়। গার্জিয়ানরা এগুলো দেখে। কয়টা জিনিস? 4টা জিনিস। আলোচনার বিষয় আমাদের মহিলাদের সম্পর্কে। মহিলা আসলো কোথা থেকে, এজন্য এই কথাগুলো বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন, জান্নাতের ভিতরে তাকে থাকতে দিলেন। একা একা জান্নাতের এদিক সেদিক আদম ঘুরে বেড়ায়। মনের ভিতরে এক অশান্তি, মনের ভিতরে একাকিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী,
তিনি মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরের কথা জানেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নারীকে তৈরি করলেন পুরুষের শরীরের ভিতর থেকে। তাহলে কি বুঝলাম? নারী পুরুষেরই একটি অংশ শরীরের, দুইজনকে আলাদা করা হয়েছে। আবার আল্লাহ পাক দুইজনকে একত্রে মিলিয়ে দেওয়ারও ব্যবস্থা করেছেন। মাশাআল্লাহ। হে নারী, যোগ জমানার ছোবলে পড়ে কিছু কিছু বেদিন বেঈমান, যাদের ঘর নাই, সংসার নাই, যারা অশান্তির অনলে দগ্ধিত, এই ধরনের কিছু নারীর প্ররোচনায় আমাদের ঘরে ঘরে নারীদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে, যেই মানসিকতায় নারীরা তাদের স্বামীকে সম্মান শ্রদ্ধা করতে চায় না। বলে আমি কম নাকি? কোন কোন ক্ষেত্রে আপনারা অতীব সহজ সরল, কিছুটা বলা যেতে পারে ওই গ্রাম্য মানে পল্লী ধাঁচের এলাকায় বসবাস করার কারণে অনেক কিছু আপনারা দেখেন না, হয়তো শুনেন না। উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিত, বড় বড় চাকরি করিয়া নারী এবং তাদের সংসার বড় কঠিন জটিল এক সমীকরণে চলছে, আপুস করে চলছে। কথা সত্য, বাহিরে ফিটফাট, বড় অফিসার, ঘরে বড় শান্তি। আল্লাহ আদমকে ঘুম পাড়িয়ে দিলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পাজর থেকে একটা অংশ বের করে নিলেন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু কিছু বেঈমান নাস্তিক, ওরা বলতে চায় কোরআনের কথা মিথ্যা, নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস মিথ্যা। হাওয়াকে আল্লাহ পাক মিন জিল্লি আদম, আদমের পাজরে একটি হাড্ডি দিয়ে এখান থেকে একটা অংশ নিয়ে আল্লাহ সৃষ্টি করার মালিক তাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। পূর্ণ মানুষ তৈরি করেছেন। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে তার শরীরে, তার দেহে 16 গুণ বেশি, 16 গুণ, আমরা 16 আনা বলি। একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দৈহিকভাবে যতগুলো বৈশিষ্ট্য দান করেছেন, নারীকে তার চাইতে 16 গুণ বেশি রূপ, সৌন্দর্য, লাবণ্য, মায়া, মমতা, মিষ্টতা, আকর্ষণ, সবকিছু দিয়ে রব্বুল আলামিন এক আশ্চর্য সৌন্দর্যময় এই পৃথিবীর রুক্ষতা, এই পৃথিবীর সব ধরনের বৈরিতা, সব ধরনের কঠোরতার ভিতরে আল্লাহ পাক নম্র মায়াবী করে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন। অতএব তাদের জন্য সীমানাও তৈরি করে দিয়েছেন। একজন হবে আরেকজনের পরিপূরক, একজন হবে আরেকজনের সহযোগিতাকারী। না না না, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতাকারী নয়। কি বানিয়েছেন? সহযোগিতাকারী, পরিপূরক। এই জন্যই পুরুষের ক্লান্তি, পুরুষের কষ্ট, পুরুষের ঘর্মাক্ত শরীরের কঠিন শ্রান্তি নিয়ে যখন নারীর কাছে আসে, নারীর মমতাময় ভালোবাসা আদরে পুরুষের ক্লান্তি, রুক্ষতা, কষ্ট বিদূরিত হয়ে যায়। দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একা ছিলেন। মা মারা গেল 6 বছর বয়সে। বাবা তো জন্মের আগেই মৃত্যুবরণ করেছে। এতিম বাচ্চা, লালন পালনের দায়িত্ব নিলেন মানে ঘাড়ে পড়লো কার? দাদার। দাদার নাম
আব্দুল মুত্তালিব, ছোট বাচ্চা। আরবের নিয়ম অনুযায়ী পাঠিয়ে দেওয়া হলো দুধ মায়ের কাছে। হালিমা নাম্নী বনু সাদ গোত্রের এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার দায়িত্ব নিলেন। আল্লাহু আকবার! কতই না ভাগ্যবতী সেই মহিলা, যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করার দায়িত্ব পেলেন। অতঃপর 6 বছর পরে ফিরে আসলেন, মায়ের কাছে চলে গেল সেই মাও। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন গ্রহণ করলেন চাচা আবু তালিব। পিতাহীন, ভাইহীন, বোনহীন একা একজন মানুষ। একবার দেখে কল্পনা করে দেখতে পারেন যেন আদম আলাইহিস সালাম যেমন একা মানুষ, ভাই নাই, বোন নাই, বাপ নাই, মা নাই। প্রথম নবী, প্রথম মানব কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মগতভাবেই তো তিনি পিতা পান নাই, মা তো পান নাই, বাপ মা ছাড়া বানাইছে, ভাই বোন পাবে কোথায়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাও যেন অনেকটা ওই রকম, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। আল্লাহ পাক তাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন বিবাহের মাধ্যমে। বলি আলহামদুলিল্লাহ। বিবাহ একটা আশ্রয়, বিবাহ একটা ঠিকানা, বিবাহ হলো এক জায়গায় দাঁড়ানোর মতো একটা শীতল ঝর্ণা ধারা। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 বছরের যুবক, 23 বছরের যুবক, 22 বছর, 21 বছর পাড়ি দিলেন। চরিত্রকে রাখলেন নিষ্কলুষ, উত্তম, সেরা, বিশ্বস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে হয়ে গেলেন আল আমিন। হে যুবক, বর্তমান সময়ের যুবকদের আল আমিনের মতো চরিত্র পাওয়া বড় দুষ্কর, বড় কঠিন, অসম্ভব। কারণ মোবাইলের যুগ, সব কিছু মোবাইলে আছে। বর্তমান সময়ে 22-23 বছর নয়, 17, 18, 16 বছর বয়সের তরুণদের দেখলেও ভয় লাগে। মাথায় চুল, ঝাঁকড়া, কোকড়া, প্যান্ট চকরা পকরা, হাঁটুর উপরে হাঁটুর নিচে রানের জায়গায় ছেঁড়া ফাড়া কাটা, চেহারা জঙ্গলি জঙ্গলি, চোখ লাল লাল, কথাবার্তা অসভ্য, অভদ্র, হিংস্র, ভদ্রতা বলে নাই, মুরব্বি চিনে না, জানে না, সালাম নাই। এ হচ্ছে বর্তমান প্রজন্মের যুবক। যুবক নয়, এরা হচ্ছে গ্যাং, কিশোর গ্যাং। প্রতিটা এলাকায় এলাকায় বর্তমানে কিশোর গ্যাংয়ের যন্ত্রণায় মানুষ হিসাবে যেন আমরা দিন দিন এক অসভ্যতার দিকে যাচ্ছি। কিশোর গ্যাং ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েগুলো 13-14 বছর থেকে মোবাইল ব্যবহার, টিকটক, ছবি দেওয়া, কত রকমের যে কত কি অশ্লীলতা। মুরব্বীরা এগুলো বুঝবেন না, জানেন না। আমরা যেহেতু একটু পড়াশোনার সঙ্গে জড়িত, আমাদের কাছে এগুলো এসে যায়, মেসেজ আমরা পেয়ে যাই। সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার। আমরা এমন এক প্রজন্মকে পেয়েছি, এমন এক প্রজন্মকে রেখে যাচ্ছি, যারা মাঠে খেলাধুলা চিনে না, তারা ঘরে বসে টিকটক আর মোবাইল আর ফেসবুক নিয়ে পড়ে থাকে। যারা রাতের বেলায় বই পড়ে না, রাতের বেলায় মোবাইলের ভিতরে ঢুকে অন্ধকার জগৎ দিয়ে ঘুরে বেড়ায়। যারা সুচিন্তা করে না, যাদের চিন্তার ভিতরে কুচিন্তা, ছেলেরও মেয়েরও। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে জগতের সবচাইতে সর্বোত্তম
চরিত্র দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমাদের যুবকেরা খুঁজে ফ্যাশনিস্ট মেয়ে, চুল বব কাটবে, ছাটবে, কেমন করে বাতাসে উড়াবে, শ্যাম্পু দিয়ে হাওয়ায় উড়ানো মেয়ে, যারা গান জানে, নাচ জানে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছায়া দেওয়ার মতো, মায়া দেওয়ার মতো, একজন ধীর সুস্থ, একজন গভীর চিন্তাশীল, একজন অত্যন্ত মজবুত মানসিকতার একজন মানুষকে পছন্দ করেছিলেন গার্জিয়ানদের মাধ্যমে। এখানে আমি একটু বলবো, আমাদের কিছু বক্তা ইদানিং কালে এমন এমন কিছু কথা বলে ফেলে যেগুলো বলা উচিত নয়। এটুকু বলেও শেষ হবে না, যেগুলো বলা অন্যায়, না আরেকটু বলতে হবে, যেগুলো বলা ধৃষ্টতা এবং পাপ। যেমন এক বক্তা হঠাৎ করে এক বক্তৃতায় বলছে আমাদের নবীজি নাকি সাংবাদিক। রাসূল শব্দের অর্থ সাংবাদিক। আরে সাংবাদিক কোথায় আর রাসূল কোথায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, মহানবী, বিশ্বনবী, যার উপরে আল্লাহ কোরআনের মতো এক আশ্চর্য কিতাব নাজিল করেছেন, যার কাছে সংবাদ নিয়ে আসতো, যার কাছে আল্লাহর নিকট থেকে মেসেজ নিয়ে আসতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, হানাফি জামাতের আলেমদের ভাষায় যদি বলি, তাদের এই কথাগুলো অবশ্য মিথ্যা, যে আল্লাহ পাক তাকে না বানাইলে জগতই বানাতো না, কথাটা ঠিক না, কিন্তু তারা বলে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলছে উনিও তো একজন সাংবাদিক। আরে আমাদের সাংবাদিক আর ওদের উনি সাংবাদিক এক, কোথায় নিয়ে কি মিলাই দিল। আর এক বক্তা আম্মা জান, আমাদের মুসলিম জাতির মা, সমগ্র পৃথিবীতে যত মুসলিম নারী হবে, কিয়ামত পর্যন্ত যত মহিলা জন্ম নিবে, সকল মহিলাদের জন্য আদর্শ, সকল মহিলাদের সর্বোচ্চ সম্মানিতা মা জননী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বলতেছে বুড়ি, এই সেই তালাক প্রাপ্ত, 2 বার তালাক খাইছে। কথা হইল? হ্যাঁ, নিজের মাকে বলতেছে আমার মায়ে 2 বার তালাক খাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়েছিল। নবীজি তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। এই মায়েরা শুনবেন, বাপের বাড়ি থেকে এখন খাট আনছেন, ইতিমধ্যে ঘুনে ধরে 2 পা ভেঙে গেছে, 1 পা, তারপরে খোঁটা দেওয়া শেষ নাই। মহিলাদের মধ্যে স্বভাব আছে, 20,000 টাকা আইনা দিয়েছেন হাজব্যান্ডকে একটু ব্যবসা করার জন্য, 2 দিন পরে পরেই কয় আমার বাপের টাকা দিয়ে তো ব্যবসা করো। এই যে খোঁটা দেওয়া। আম্মা জানেরা, বোনেরা, মেয়েরা, তোমাদের কাছে শান্তি, তোমরাই হলে অশান্তির আগুন। একটা কথা বলে, এটা কথা, কাপড় ইস্তারি করে যে এটাও ইস্তারি আর কি। আর মহিলা ওয়াইফকেও বলে স্ত্রী, 2টা কাছাকাছি। একটাই গরম বেশি হলে কাপড় পুড়ে, আরেকটার মেজাজ যদি গরম হয় সংসার পুড়ে। একটারে বলে স্ত্রী, আরেকটারে বলে স্ত্রী। হ্যাঁ, আবার এই 2টা যদি ভালো থাকে তাহলে কাপড় সোজা হয়, সুন্দর হয়। কুচকানো কাপড় কি হয়? সোজা হয়। তার মানে যদি এর ভিতরে স্থিরতা থাকে। মা বোনেরা, আপনাদের ভিতরে ওই যে ইস্তারি বেশি গরম হইলে কাপড় পুড়ে, সংসার পুড়ে, আর যদি তার ভিতরে সহনশীলতা থাকে, ধৈর্য থাকে, ওই সংসার জান্নাত হয়। সম্মানিত মুসল্লি সাহেবেন, আপনারা বলবেন যে আজকে এরকম একটা জটিল খুতবা, জটিল বিষয় নিয়ে আলোচনা করছি কেন জানেন? প্রতি সপ্তাহে যতগুলো মাসলা আসে, মশালা জিজ্ঞাসা করার, ফোন দেয়, খালি তালাক। কলে রাগের মাথায় তো বলে ফেলাইছি, দোকান থেকে বাসায় আসছি, বাড়িতে আসছি,
মন মেজাজটা ভালো না, আজকে লস খাইছি ব্যবসায়, বউয়ের মধ্যে এমন কথা কইছে শরীরে মাথার মধ্যে রক্ত উঠে গেছে, আমিও খাড়ার উপরে কয়ে ফেলাইছি 3 তালাক। এই মেয়েরা মনে করে কথা দুইটা বেশি বলতে পারলে মনে হয় জিতলাম। এই জন্য আরেকটা কথা বলি, এটা কথা আর কথা। একজনে জিজ্ঞাসা করছে দুনিয়াতে মাতৃভাষা আছে, পিতৃভাষা নাই কেন? এক বাচ্চায় বলতেছে মায়ে এত বেশি কথা কয়, বাপে তো কথা কওয়ারই সুযোগ পায় না, এই জন্য দুনিয়াতে আছে মাতৃভাষা। পিতার মায়ের সামনে কথা বলার তো সুযোগই নেই। হ্যাঁ, এক বউয়ে তার হাজবেন্ডকে ধমকাইতে, তুমি এত কথা বলো কেন, চুপ থাকো, তোমার কথার জন্য আমার। বলে আমি কথা বললাম, এই যে তুমি কথা বলতেছো। বলে আরে কথা তো যা বলার তুমিই বলতেছো, আধা ঘন্টা যাবত আমাকে ধমকাইতেছো, তার মানে সে যে কথা বলতেছে ওইটা কথা না। সংসারে অশান্তির মূল কারণ হলো নারীর বেশি কথা বলা। আমি তো প্রবেশ করতে পারলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে ছিলেন, কেন নবীজির চাইতে একটু বেশি বয়সের মহিলাকে আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর জন্য, রহমতুল্লিল আলামিনের জন্য আল্লাহ সিলেক্ট করেছিলেন। সুবহানাল্লাহ। বিদুষিনী, যার বয়স 17-18 থাকে, চঞ্চলতা থাকে, খালি চায় আমার এটা দিবা ওইটা দিবা, নাকফুল কানফুল গলার দুল মালা, বয়স কম, আমার আইসক্রিম খাওয়াইবা, আমার নিয়ে কক্সবাজার ঘুরে আইবা। নবীর বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ব্যবসা নাই, চাকরি নাই। এই জন্য আল্লাহ পাক তারে এই বয়সে প্রথম বিয়েতে 17, 18, 16 বছরের মেয়ে দেয় নাই। আল্লাহর হিকমত। ওর একটা গার্জিয়ান দরকার। একটা মানুষের, একটা পুরুষের যখন 25-30 বছর বয়স হয়, 30 থেকে 40 বছর, এটা ধীর স্থিরতার বয়স। আপনারাও দেখবেন আমাদের ঘরে যারা আছে 30-এর পরে 35, 38, 40-এর ভিতরে গেলে তারা হিসাব বুঝে, স্বামীকে বুঝে, কষ্ট বুঝে, হ্যাঁ, বিপদে পাশে থাকে। 40 বছরের স্ত্রী, আপনি ব্যবসা বাণিজ্য লস খাইছেন, মাথা ঘুরে গেছে, বন্ধুদের ফোন দেন, ভাই 1000-10 টাকা দাও, একটু ব্যবসাটা চালু করি। বলে ভাই আমাদের অসুবিধা আছে। বলে আরে ভাই 5000 টাকা দাও, বাপরে হাসপাতাল নিয়ে যাব। বলে পরে কথা বলবো, আমি ব্যস্ত আছি। টাকা কেউ দেয় না। এই সময় 38 বছর 40 বছরের স্ত্রী কোথায় লুকায়া জমায়া 20,000 টাকা জমাইছিল, হাতে আইনা দিয়া বলে যাও ব্যবসা করোগে। বলে টাকা পাইলে কই? বলে ওই যে তুমি আমাকে 100, 200, 500 টাকা দিতা, ওখান থেকে আমি একটু একটু জমাইছি। এই জন্য 35 থেকে 40 বছরের স্ত্রীরা হলো স্বামীদের জন্য মাথার উপরে ছায়া, প্রশান্তির ঠিকানা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান যেমন ছিলেন রূপসী, তেমন ছিলেন সৌন্দর্য, চেহারায় ছিল মায়াবী আকর্ষণ, ছিলেন সততার চরিত্রের দিক থেকে সুদৃঢ় মজবুত। তারও স্বামী বিদায় হয়ে গেছে, তিনিও ছিলেন একা। এক সময় তিনি সততা, বিশ্বস্ততা এই যুবকটিকে পছন্দ করে প্রস্তাব পাঠালেন। রাসূলের পরিবারের যারা ছিল তারাও দেখলো এতিম ছেলে, ভাই নাই, বাপ নাই, মা নাই, বোন নাই, একটা আশ্রয় দরকার, একটা সুশীতল ছায়া দরকার। তারাও রাজি হলেন। রাসূলও দেখলেন, হ্যাঁ আমার এরকম একজন মানুষ দরকার। এটা কারোই পরিকল্পনা ছিল না, এই পরিকল্পনা ছিল স্বয়ং আল্লাহর। কারণ এই তো বিয়ার পরে তারে পাহাড়ে নিয়ে যাবে, কোথায়? হেরা পর্বতের গুহায়। 18 বছরের বউ বাড়িতে রেখে পাহাড়ের গুহায় গেলে বাড়ির থেকে একটা লাঠি নিয়ে যেত, হ্যাঁ, বউ ফালাইতে পাহাড়ে বইয়া থাকো। আর 40 বছরের স্ত্রী রুটি বানায়া, পানি নিয়া, খাবার নিয়া, গুহার ভিতরে খাবার রেখে, ভালো মন্দ জিজ্ঞেস করে, ঠিক আছে তুমি থাকো, তুমি যে কাজে আছো তুমি থাকো, আমি বুঝতে পারতেছি তুমি স্বামী আমার কাছে একজন শুধু মানুষ নও, আমি বুঝতে পারতেছি আমি 40 বছরের একজন মহিলা, তুমি যে কি হবে, কি বানাবে সেটা উপরওয়ালার পরিকল্পনা। একটা মহিলা 1.5 কিলোমিটার উঁচু, আমি নিজে উঠেছি, 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। বেড়াইদের 5-6 জন ছিল, উঠতে পারে নাই। এই মহিলা, এর বয়স যদি 18 বছর হইতো, রুটি নিয়ে, পানি নিয়ে যাইতো, লাঠি নিয়ে যাইতো। হ্যাঁ, এগুলো পরিকল্পনা কার? আল্লাহর। এই জন্য বিয়ের আগে একটা নামাজের ব্যাপার আছে, কমপক্ষে একটা নামাজের 2 রাকাত নামাজ সালাতুল ইস্তিখারা বলা হয়।
আল্লাহুম্মা আস্তাখিরুকা, আল্লাহ আমি তোমার কাছে এই বিয়ের ভালো মন্দ কল্যাণ চাই। এই মেয়েটা আমার জীবনে কেমন হবে, আমি এই মেয়েটাকে নিয়ে আমার সাগর মহাসাগর পাড়ি দিব, 40 থেকে 50 বছর এক নৌকায় চলবো। এই নৌকার প্যাসেঞ্জার যদি মন মতো না হয়, খালি নৌকার মধ্যে ঝাঁকাঝাঁকি করবে, কান্নাকাটি করবে, ফালাফালি করবে, নৌকা মাঝ নদীতে ডুববে, অর্থাৎ সংসার নামক জীবনে। আজকে শেষ করব এখনই, যেহেতু সময় শেষ। ইনশাআল্লাহ পরে আবার আসবো খাদিজাতুল কুবরার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর আরো বহু সংখ্যক মহিলা সাহাবায়ে কেরাম, যাদের আত্মত্যাগ, যাদের কুরবানি, যাদের ধৈর্য, যাদের ভালোবাসা, যাদের মহব্বতের কারণে স্বামীদেরকে তারা কিভাবে এগিয়ে দিয়েছেন আল্লাহর পথে। এ মা বোনেরা, বানু দিনার গোত্রের এক মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, স্বামীকে তিনি যুদ্ধে পাঠিয়েছিলেন। ইসলামকে তারা কত ভালোবাসতো। এই মহিলারা ফজরের নামাজের সময় আপনি কি আপনার স্বামীকে ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠান, নাকি দুইজনেই শয়তানের মতো ঘুমান? একটা নারী যদি শক্ত নামাজি হয়, পরহেজগার হয়, ধৈর্যশীলা হয়, তার স্বামী যদি মদ্যপ হয়, তার স্বামী যদি একটু এদিক সেদিক হয়, আস্তে আস্তে দুদিন পরে ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমাদের মতো বয়সে যারা পৌঁছে, তাদের কাছে স্ত্রী ছাড়া জগতে আর দাঁড়ানোর কারো কাছে গিয়ে বসার কিছু থাকে না। বাপ থাকে না, মা থাকে না, ভাই থাকে না, যার যার সংসার। হ্যাঁ, যুবকরা বুঝবে না। এখন আমরা যেটা বুঝি, আমার স্ত্রীকে আমি নতুন করে প্রতিদিন দেখি, হায় এই মানুষটা আছে বলেই তো দরজাটা খুলে দিল, এই মানুষটা আছে বলেই তো আমার পাশে সকালে নাস্তাটা পেলাম, এই মানুষটা আছে বলেই তো এসে বিছানাটা রেডি পেলাম। যেদিন চলে যাবে ওই দিন পুরুষের জীবন তার জীবনেই আর থাকে না। বহু পুরুষ শেষ বয়সে স্ত্রী মৃত্যুর পরে অনেকটা উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। দেখি তো আল্লাহর কাছে দোয়া করি, জীবন সঙ্গী বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা যৌবনকালে বোঝা যায় না, যৌবনকালে বোঝা যায় না। সম্মানিত মা বোনেরা, আমার গভীর কথা, স্বামীর সঙ্গে সম্পর্ক বানান, স্বামীর সঙ্গে সম্পর্ক বানান। বলবেন সম্পর্ক তো আছেই না, প্রতিদিন এই সম্পর্ক ডেভেলপ হতে হয়, এই সম্পর্ককে উন্নয়ন করতে হয়। যত দুইজনের ভিতরে ভালোবাসা হবে, আল্লাহর রহমত তত আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা নবীর জীবনের এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা দিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। হেরার পর্বত থেকে ছুটে আসলেন আল্লাহ রসুল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, কোরআন নাজিল হলো, রাসূলের শরীরে জ্বর উঠে গেল, থরথর করে কাঁপতে লাগলো। রাতের বেলায় 3টার সময়, 3:30টার সময় বাসায় এসে স্ত্রীকে বলতেছে, খাদিজা গো, আমি মনে হয় মরে যাব, আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে নাও, কম্বল দিয়ে জড়ায় নাও, জাম্মিলুনি। আল্লাহ পাক কোরআন মাজিদ একটা সূরা মুজাম্মিল নাজিল করছেন এই একটা শব্দের জন্য। মুজাম্মিল মানে হলো যে চাদর দিয়া ঢেকে থাকে। আল্লাহ পাক এই শব্দ দিয়ে ডাক দেয়, এই চাদর গায়ে দেওয়া, উঠো, শুইলে হবে না, আমি তোমাকে নবী বানাচ্ছি। আল্লাহু আকবার। তার আগে কি করছে স্ত্রী? কথাগুলো শুনছেন, ধীরে সুস্থে শোনার পরে বললেন, তুমি বিশ্রাম নেও, এই যে আমি বিছানা দিলাম। আদরের মায়ার ভালোবাসার হাত কপালে দিয়ে বলছে, এই তুমি তো এরকম মানুষ, তোমার কাছে তো কোনো শয়তান দুষ্ট কেউ আসবে না, যদি কেউ এসে থাকে তাহলে ওটা ফেরেশতা। তুমি মানুষকে খাওয়াও, তুমি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, তুমি পরোপকার করো, সুতরাং তোমার তো কোনো ক্ষতি হওয়ার কথা না। তুমি উঠো, চলো তো যাই আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফল, তাওরাত কিতাবের আলেম, চলো ওনার কাছে গিয়ে কথা বলবো। কেমন দেখেন স্ত্রী, কি বুদ্ধি! এই জন্য একটু বয়স্ক স্ত্রী হইলে ভালো। স্ত্রী নিয়ে গা বললো, ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে দেখো তো কি বলে, ও কিনা দেখছে। সব কিছু দেখে বললে, ভাই রে, তুমি তো নবী হয়ে গেছো, তোমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে এসেছে। আল্লাহু আকবার। স্ত্রী কিন্তু বকাঝোকা করে নাই। হ্যাঁ, বাসা ফালাই দিয়ে পাহাড়ের মধ্যে বয়ে থাকো, এখন বুঝো, এখন দৌড়াই আইছো কে, যেটা আমাদের দেশের মেয়েরা করে। আল্লাহ আমাদেরকে
স্বামী স্ত্রীর ভিতরে পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরো সুদৃঢ় করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সংসারকে সুখময় করুন, বলি আমিন। আমরা মাঝে মাঝে মহিলা সাহাবীদের দুই একজনের কথা শোনাবো, যার মাধ্যমে আমরা দেখব যে তারা আল্লাহর দ্বীন ইসলামের জন্য, এই ইসলামের জন্য তারা কি কুরবানি স্বীকার করেছিল। আল্লাহু আকবার। মা বোনদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান, যে জাতি তার নারীকে সম্মান করতে জানে না, এই যুবকেরা যারা আছো, মেয়েরা রাস্তা দিয়ে গেলে রাস্তা ছেড়ে দিবে বখাটের মতো, আবার চোখ দিয়া মুখ দিয়া শীষ দিয়া ইবলিস বলে প্রমাণ দিও না। মহিলা আসতেছে সর রাস্তা থেকে, এটাই ভদ্রতা। আর অভদ্রতা হলো মেয়েরা আসতেছে রাস্তায় গিয়া বোতাম খুলে ভাব ধরে, চুল দেখে শীষ মারে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই ধরনের অশ্লীলতা থেকেও হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। মাত্র 1 মিনিট। আলহামদুলিল্লাহ, গত জুমায় যে যুবক ছেলে খুতবা দিয়েছিল, মাশাআল্লাহ, সেটা আমার ছোট ভাই মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহর আরেক সুযোগ্য সন্তান। আমার চাইতে তার এলেমের পরিমাণ অনেক বেশি। সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে 12 বছর একটানা পড়াশোনা, ডক্টরেট ডিগ্রি। বাংলাদেশের প্রথম ব্যক্তি যে মদিনা মুনাওয়ারা মসজিদে সরকারিভাবে সরকারি চেয়ারে বসে বাংলায়, এই 1400 বছরের ইতিহাসে এর আগে কখনো বাংলায় কেউ মদিনার মসজিদে বয়ান করার সুযোগ পায় না। এই সেই যুবক, আলহামদুলিল্লাহ, সে এখন বাংলাদেশে পড়াশোনা শেষ করে। আপনাদের ভালো লাগলে মাঝে মাঝে ওকেও পাঠানো যাবে। ওর কাছ থেকে পাবেন ইলমি কথা, শুধু আলোচনা নাই, ইলম যাকে বলে কোরআন হাদিসের। আপনারা দোয়া করবেন দাওয়াতি ময়দানে যেন আল্লাহ পাক তাকে কবুল করেন আমার আব্বার সুযোগ্য সন্তান হিসাবে, ইনশাআল্লাহ। আমি তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। অনেকেই হয়তো চিনেন নাই অথবা জানেন না যে এই ছেলেটা, যুবকটা কে খুতবা দিল আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে তার দ্বারা দিনের যেন সঠিক দাওয়াতি কাজ হয়, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল